নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে, আমি অনেক খুশি। তো এরকমই ভালোবেসে যেও। তোমাদেরও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। চলো এবার দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে কি শেয়ার করতে চলেছি। সেটি হচ্ছে গুড়ের পায়েস। গুড়ের পায়েস সবাই আমরা ভালোবাসি। চলো আমি কি করে রান্না করি সেটাই তোমাদের শেয়ার করব। তো চলো কোনো কথা বেশি না বলে চলে যাই মেন উপকরণে। দেখো এবারে দুধ নিয়েছি, চাল নিয়েছি, গুড় নিয়েছি। তো এবারে দুধ তো লাগবে পায়েসের জন্য, মেন উপকরণ। তো দুধ সুন্দর করে ফুটে উঠেছে। এবারে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালের পায়েস আমরা জানি সবাই খুব ভালো লাগে। তো আমার তো বেশ ভালো লাগে। কারা কারা গোবিন্দভোগের চালের পায়েস আর গুড় দিয়ে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, এবারে চলো চাল দেওয়ার পরে অনেকক্ষণ নাড়ার পরে দেখো সুন্দর করে চালগুলো গলে গেছে। এবারে দিয়ে দেব গুড়। তো খেজুরের গুড়, এটা খুব ভালো লাগে। খেজুর গুড়ের পায়েস আমরা খুব ভালোবাসি সবাই, তাই না? খুব গন্ধটা ভালো লাগে, সেন্ট আসে, খুব সুন্দর কালার আসে। তো এর গুণাগুণ অনেক, বলে শেষ করানো যাবে না। যাই হোক, চলো ঠান্ডার দিনে এই গুড়টা বেশি পাওয়া যায়। তো আমি যেখানে থাকি সেখানে আর কি ঠান্ডা দিনেই বেশি পাওয়া যায়, 12 মাস খুবই কম পাওয়া যায়। তো চলো পায়েস রান্না রেডি। এবারে আমি ঢেলে নিচ্ছি বাটিতে করে। তো সবাই বাটিতে করে সবাইকে দেবো, এর জন্য বাটিতে করে নিচ্ছি। কেন কি পরে আর ঝামেলা থাকবে না, এর জন্য একটু ঝামেলা মানে শর্টকাটে সেরে নিচ্ছি। কেন কি গামলার মধ্যে ঢাললে কি হয়, পরে কেটে কেটে দিতে হয়, সমস্যা হয়ে যায়, ভালো লাগে না দেখতে। তার জন্য আমি সুন্দর করে বাটিতে বেড়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।